গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো সকালবেলা আজকে আমি ঘুগনি বসিয়েছি। তোমরা হয়তো ভাববে আবার ঘুগনি? হ্যাঁ, আবার ঘুগনি। কেন কি শোনা দুদিন ধরে বলছিল যে মামা আমি একটু ঘুগনি বানিয়েও, তো তাই ভাবলাম যে তাহলে আজই বানিয়ে ফেলি। সন্ধ্যাবেলা ও খেতে পারবে, ও তো আর সকালবেলা খেতে পারবে না, কারণ সকালবেলা তো স্কুল আছে। আর আজকে জানো তো স্কুলে যাবার সময় না ওর গাড়িটা নিতে আসেনি, কিন্তু আমরা যখন ফোন করেছিলাম তখন সে বাবু ফোনও তুলছিলেন না। তারপরে তাড়াতাড়ি করে ওর পাপা ওকে নিয়ে গেছে। আর যখন বলল যে আমাকে চাবিটা একটু দাও, আমি ওকে বাইকে করে নিয়ে যাই। আমার খুব ভয় লাগছিল যে ও কখনোই পেছনে একা একা বসে যায় না, বাইকের পেছনে বসে। কিন্তু আজ পাঠিয়েছিলাম, কেন কি অনেকটা লেট হয়ে গেছিলো। আবার যদি আমি রেডি হতে যাই তাহলে আরও বেশ কিছুটা লেট হয়ে যাবে। আর ওর যেহেতু পরীক্ষা, আজ তো ওকে যেতেই লাগবে, সেই কারণে না আমি পাঠিয়েছিলাম। আর পাঠিয়ে আমি কোনো কাজই করতে পারছিলাম না। তোমরা তো জানোই, যারা মায়েরা আছো বাড়িতে, তারা যদি কোনো বাচ্চাকে হঠাৎ করে কোনো কিছুর মধ্যে ফেলে দাও, ছেড়ে দাও, তাহলে তো যেটা ও কখনোই যেটা হয়নি বা একা কোথাও চলেনি, সেটা একাই বলা যেতে পারে। কেন কি বাইকে বসাটা পেছনে কিন্তু খুবই একটা সাহসের ব্যাপার থাকে বাচ্চাদের। ওরা যদিও বসতে ভালোবাসে, কিন্তু আমি তো কখনোই ছাড়ি না। আর সামনেও ও বসতে পারে না, কেন কি সামনে বসলে পরে দেখতে অসুবিধা হয়, বাইকটা চালাতে একটু লম্বা হয়ে গেছে না, সেই কারণেই। আর প্রেশারের মধ্যেই আমি মুসুরির ডাল আর পালং শাকটা একসাথেই দিয়ে দেবো, কেন কি মুসুরির ডাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ওর বাবা যখন দিয়ে আসলো তারপরেই আমরা চা খেয়ে নিলাম। আর সকালবেলা আমরা এটা দিয়েই ব্রেকফাস্ট শেষ করেছিলাম। আর দেখো এখানে এই চালের মাপার যে কৌটাটা বলে, আমি তো কৌটাই বলি, গ্লাস বলি, তোমরা কি বলো জানি না। অনেকে সের বলে, কিন্তু এটাকে সের বলে কি না আমি সেটাও জানি না। সে মনে হয় ওই বেতের ওই যেটাকে থাকে ওটাকেই বলে। আর এখানে আমি ওটা দিয়েই ঝালটা মাপি। ভেঙে গেছে, অনেকটা ভেঙে গেছে, কিন্তু ভেঙে গেলেও আমি না ফেলি না, কেননা ও যে আমার সঙ্গে অনেক প্রথম থেকেই আছে। আমি যেদিন থেকে সেদিন থেকে এখানে সংসার করছি, ও সেদিন থেকেই আমার সাথে আছে। আর আগে জানো তো ওটার মধ্যে আমি হলুদ রাখতাম, যখন ভেঙে গেছে বারবার হলুদের কন্টেনারটা ধরতে গেলেই ওটা খুলে যেত। সেদিন ভাবলাম যে ফেলে দেবো, মায়া লাগলো। হয়তো অনেক ভালো কিছু আমরা ফেলে দিই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো খুব মায়া লেগে যায়, তাই আমি আর ফেলিনি, ওটাকে ইউজ করেই যাচ্ছি এখনও। যদিও চালের বস্তার সঙ্গে আমি একটা নতুন কন্টেনার পেয়েছি চাল মাপার জন্য, সেটা আমি ইউজ করি না, সেটা রয়েইছে, পড়েই আছে, কোনো কাজেই লাগে না। দেখা যাক কোনো কাজে লাগে কি না লাগে, কুচিয়ে রেখে দিয়েছি, ফেলতে তো ভালো লাগে না তাই। আর এখানে দেখো আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়েই আর একটু রাঁধুনি আর সেই কালো জিরা ফোড়ন দিয়েই আমি ডালটা করেছিলাম। এই ডালটা খেতে সোনাই খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আগে ভালো লাগতো না খুব একটা, এখন তাও ভালোই লাগে। আর যে কোনো শাকের মধ্যে না 2-4 দানা একটু চিনি দিতেই লাগে, না হলে ভালো লাগে না। আর মুসুরির ডালের সঙ্গে চিনিটা যায় না, কিন্তু যেহেতু শাকটা দিয়েছি সেহেতু আমি চিনিটা দেবো। আর তেলটা তোমরা দেখছো অনেকটাই বেশি। কেন তেলটা বেশি দিয়েছি জানো? কারণ আমি আর নতুন করে তেল দেবো না, এই তেলের মধ্যেই মাছ ভাজবো, আর এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা শেষ করব। আর এটা দেখতে হয়তো অনেকটা বেশি লাগছে, যখন এই মাছগুলো সব ভাজবো বা রান্নাটা করব তখন মনে হবে এত কম তেলে কী করে রান্নাটা হলো। কিন্তু শিখে গেছি, সময় মানুষকে সব কিছুই শিখিয়ে দেবে, তোমাকে নিজেকে কিছুই শিখতে হবে না, সময়ের অপেক্ষা করবে, দেখবে সব কিছুই তুমি পেরে যাবে। যদিও বা তোমরা ভাববে যে আমাকে কি তেলটা এনে দেয় না, বা আমি কি তেলটা নিয়ে আসি না? অবশ্যই নিয়ে আসি, যেহেতু আমাদের একটু বারণ আছে তেলটা খাওয়া কোনো একটা কারণে, ওই কারণেই আমরা তেলটা খাওয়া ছেড়ে দিই, কম করি, যতটা পারি একটু কম খাওয়ার চেষ্টা করি, তবুও খাওয়া হয়ে যায় এদিক সেদিক থেকে। আর দেখো এই মাছগুলো না আমি একটু একটু কেটে নিয়েছিলাম। আর যেহেতু এতগুলো ডাল রান্না করলাম, একটা ঘুগনি করলাম, তারপরে আবার ডাল করলাম একই কড়াইতে, সেই কড়াইয়ের মধ্যেই আমি মাছটা ভেজেছি, তাই মাছটা একটু লেগে যাচ্ছিলো। কিন্তু ভালো করে যদি আরও ভালো করে কড়াইটাকে মেজে নেওয়া যেত তাহলে হয়তো কড়াইতে ওটুকুও ধরে যেত না। আর এক এক করে আমি মাছগুলো ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোল আর সকালবেলায় আমাদের স্নান টান সব হয়ে গেছে, সকালবেলায় স্নান করে ঠাকুর দিয়ে সমস্ত বাসি কাজ করে নিয়ে তারপরে স্নানটা করে তারপরে ঠাকুরটা দিয়ে তারপরে রান্নাঘরে এসেছিলাম। আর রান্নাটা হয়ে গেলে ফ্রেশ হয়ে যাব সোনাইকে আনতে। আর সোনাইকে আনতে যাবার আগে একটু গরম জলটা আমি বসিয়ে যাব, কেন কি এসেই না ও বলে কি স্নানটা করিয়ে দাও, জামা প্যান্ট খুললে ঠান্ডা লাগে এখন,
কেন কি বসতে চায় না, তাই ভাবলাম যে হালকা গরম থাকবে জানিও, কিন্তু তবুও যদি চট করে স্নানটা করানো যায়, যে আমি যে জলটা গরম করব সেই সময়টুকুও দেয় না, বলে আগে আমাকে স্নানটা করিয়ে দাও। সেই কারণেই ভাবছি যে গরম করে প্রেশারে রেখে যাব জলটা। যদি প্রেশার কুকারে আমি জলটা গরম করি তাহলে বেশ কিছুক্ষণ গরমও থাকে। আর এখানে দেখো একটাই ছিল কাতলা মাছ না রুই মাছ জানি না আমি, তার লেজ ছিল ফ্রিজে, ভাবলাম যে তাহলে লেজাটা দিয়েই দিই, বেশ অনেক দিন ধরেই দেখছি রয়ে গেছে। কী মাছ এনেছিল ঠিক বলতে পারবো না, হয়তো রুই মাছই ছিল হয়তো। আর আমি খুব একটা রুই কাতলা চিনি না, কোনো মাছই আমি খুব একটা চিনি না, যেমন ভোলা মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছকে আগে জানো তো সিলভার কাপ মাছকে যদি আমাকে কেউ সামনে দিত আমি হয়তো ভাবতাম এটাই ইলিশ মাছ, কিন্তু এখন বুঝতে পারি যে না, ইলিশ আর সিলভার কাপ মাছের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে। আর এখানে দেখো ধনেপাতাটা ছিল, ধনেপাতাটা আমি আনতে বারণ করেছিলাম যে না না ফ্রিজে অনেকটা ধনেপাতাটা থাকে সবসময়, এখন তো সবার ঘরেই মোটামুটি ধনেপাতা থাকে, কিন্তু দেখলাম যে না ধনেপাতাটা পুরো পচে গেছে, তাই ফেলে দিয়েছি, তাই একটু গরম মশলা দিয়েছি। রাতে যখন খাবো তখন নিশ্চয়ই একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করব, নিয়ে আসবো আসার সময় বিকালে, যেহেতু আমার ক্লাস আছে। আর এখানে দেখো সোনাইকে এনে ওকে স্নান করিয়ে খাওয়াতে নিয়ে এসেছি। আর এখানে ঘুগনিটা রয়েছে, এখানে ডালটা রয়েছে, এখানে ভাতটা রয়েছে। ভাতটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নেব ভাতটা, মাইক্রোওভেনে গরম করে নিলেই ভালো লাগবে খেতে। আর এখানে রয়েছে মাছের ঝালটা, কেমন হয়েছে, দারুণ হয়েছে না, কালারটা খুব সুন্দর এসেছে। আর ওর জন্য এখানে বাটিতে আমি প্রসাদ তুলে রেখেছিলাম, ওকে ভাবছি এখন আর দেবো না, স্নানটা করিয়ে খাইয়ে নিয়ে প্রসাদটা নিয়ে বসে খাবো।